হ্যালো ফুটবল ফ্যান্স। জানুয়ারি দলবদল শুরু হওয়ার পর থেকেই ইউরোপীয় গণমাধ্যমগুলো জানাচ্ছে এমবাপ্পেকে না পেলে হল্যান্ডের দিকে হাত বাড়াবে রিয়াল মাদ্রিদ। আগেও একাধিকবার আর্লিং হল্যান্ডের রিয়াল মাদ্রিদে যেতে চাওয়ার খবর সংবাদে শিরোনাম হয়েছে, তবে এই জানুয়ারিতে যেন খবরটা একটু জোরে সোরেই শোনা গেছে। বিশেষ করে কিলিয়ান এমবাপ্পে রিয়ালে যাওয়ার সম্ভাবনা যত কমে এসেছে, হল্যান্ডকে ঘিরে গুঞ্জন ততই বাড়ছে। এরই মধ্যে সংবাদ মাধ্যমে হল্যান্ডের নিজের রিয়ালে যাওয়ার আগ্রহ এবং সিটিতে তার সুখে না থাকার গুঞ্জনও সামনে এসেছে। তবে সব মিলিয়ে এবার বিষয়টি নিয়ে মুখ খুলতে হয়েছে সিটি কোচ পেপ গার্দিওলাকে। হল্যান্ডে সিটি ছাড়তে যাওয়া কিংবা ক্লাবটিতে তার অসুখী থাকার গুঞ্জন উড়িয়ে দিয়েছেন গার্দিওলা। এ সময় মাদ্রিদের সংবাদ মাধ্যমগুলোর সমালোচনাও করেছেন তিনি। সম্প্রতি এএস সহ মাদ্রিদ ভিত্তিক একাধিক সংবাদ মাধ্যম জানায়, হল্যান্ডের কাছের মানুষের বিশ্বাস নরওয়েজিয়ান এই স্ট্রাইকারকে ব্যক্তিগত শ্রেষ্ঠত্বের পুরস্কারগুলো জিততে হলে রিয়ালে যেতেই হবে। গত মৌসুমে রেকর্ড 52 গোল করে এবং সিটিকে ঐতিহাসিক টেবিল জিতিয়েও ফিফা বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জিততে পারেননি হল্যান্ড। পুরস্কারটি উঠেছে মেসির হাতে। এরপর থেকেই মূলত আলোচনাটি বেশি গুরুত্ব সহকারে সামনে এসেছে। সংবাদ মাধ্যমের এমন দাবিকে উড়িয়ে দিয়ে গার্দিওলা বলেছেন, আমি জানি না, আপনাদের উচিত মাদ্রিদের সংবাদ মাধ্যমকে জিজ্ঞাসা করা। সম্ভবত তাদের কাছে আমাদের চেয়ে বেশি তথ্য আছে। সে অসুখী এমনটা আমরা কখনোই অনুভব করিনি। সে অসুখী ছিল কারণ চোটের কারণে 2 মাস খেলতে পারেনি। তবে স্পেনের সংবাদ মাধ্যম, বিশেষ করে মাদ্রিদেরগুলোর কাছে সম্ভবত আমাদের চেয়ে বেশি তথ্য আছে। আমরা বলতে পারি না যে সে দ্রুত মানিয়ে নিতে পারেনি এবং সে এখানে আসার পর থেকে ভালো নেই। তবে মানুষ যা বলে আমরা তা নিয়ন্ত্রণ করতে পারি না। যেটা গুরুত্বপূর্ণ, সে সুখে আছে, আর যখন সে অসুখী থাকবে তখন সে নিজেই সিদ্ধান্তটা নেবে। চোট কাটিয়ে গত বুধবার বার্নলির বিপক্ষে 3-1 গোলে জেতা ম্যাচ দিয়ে আবারও দলে ফিরেছেন হল্যান্ড। সেই ম্যাচে 20 মিনিট মাঠে ছিলেন এই নরওয়েজিয়ান স্ট্রাইকার। অল্প সময় মাঠে থাকলেও তার পারফরম্যান্সে খুশি গার্দিওলা। হল্যান্ডের ফেরা নিয়ে তিনি বলেছেন, আমি জানি সে আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ এবং সে পুনরায় মাঠে ফেরায় আমি খুশি। সিটি নিজেদের পরের ম্যাচ খেলবে ব্রেন্টফোর্ডের বিপক্ষে তাদের মাঠে, যেখানে গত মৌসুমে শেষ ম্যাচে 1-0 গোলে হেরেছিল পেপ গার্দিওলার দল। ব্রেন্টফোর্ড প্রতিপক্ষ হিসেবে কতটা কঠিন তা জানিয়ে গার্দিওলা বলেছেন, আমরা জানি অতীতে এটা কতটা কঠিন ছিল। আমরা যখনই জিতেছি কষ্ট করে জিততে হয়েছে এবং গত মৌসুমে আমরা 2টি ম্যাচই হেরেছি। যেভাবে তারা খেলে বেশ কঠিন একটি দল। এটা আমাদের জন্য আরেকটি চ্যালেঞ্জ হতে চলেছে।